ভারতবর্ষ একটা গণতন্ত্র রাষ্ট্র। আজকে কেন্দ্রে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, তার মধ্যে দুটো তিনটে রাজ্যের মানুষের প্রতি এমনই আচরণ সৃষ্টি করেছে, ধর্মীয় স্থানগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, মানুষকে দেশদ্রোহী বলছে, মুসলমান দেশে থাকা যাবে না, মুসলমানের মসজিদ মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। কেন ভাই? এই সংবিধান, দেশের সংবিধান আছে। দেশ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন হওয়ার 2 মাস পর থাকতে সংবিধান লেখা হয়েছিল। ডক্টর আম্বেদকর, সমস্ত বুদ্ধিজীবী, দেশের বুদ্ধিজীবী মানুষ একত্রিত হয়ে সেই সংবিধান তৈরি করা হয়েছিল। সেই সংবিধানে কি লেখা আছে? সংবিধানে লেখা আছে এই যে যারা গেছে গেছে আর যারা আছে আছে, তাদেরকে সম্মান জানিয়ে যারা যেখানে আছে সেইখানেই থাকবে, কোনো উচ্ছেদ করা যাবে না। যে যার ধর্মীয় স্থান যেখানে আছে সেইখানেই থাকবে, যে যার ধর্ম সে যার পালন করবে, যে যার খাদ্য সে যার খাবে। তাই তো সংবিধানে লেখা আছে, সমান অধিকার দিয়ে গেছে। আজকে সেই সংবিধানকে মানছে না। আরে আজকে বলছে হিন্দু রাষ্ট্র করবো, হিন্দু রাষ্ট্র করবো। আরে ভাই, মুঘল সাম্রাজ্যর যদি পতন হতো, তোমাদের মুখ থেকে এই বুলিটা বেরোতো না। শুনে রাখো, কান খুলে শুনে রাখো। এটা মুঘল সাম্রাজ্য যদি পতন না হতো, মুঘল সাম্রাজ্য গুড়িয়ে না যদি যেত, তোমাদের বাবার ক্ষমতা ছিল না এইসব কথাগুলো বলার অধিকার। মুঘল সাম্রাজ্য হিন্দু মুসলমান সমস্ত মানুষকে নিয়ে তারা দেশ চালিয়েছে, প্রত্যেক মানুষকে সম্মান জানিয়েছে। একটা যদি কোথায় মসজিদ হতো, সেইখানে হিন্দু ধর্মের পূজা করার জন্য তারা মন্দিরও করে দিয়েছে, সমান চোখেই দেখত। তোমরা আমাদেরকে শেখাচ্ছ যে মুঘল সাম্রাজ্যের আমলে হিন্দুর উপরে অত্যাচার হয়েছে। স্বীকার করছি অত্যাচার হয়েছে, তাহলে মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু হয়েছে কেন? এই উত্তরটা দিক। যোগী, মোদী, আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, এদের জন্য একটা স্কুল খুলতে হবে। যে শিক্ষাটারা পায়নি সেই শিক্ষাটা এদেরকে দিতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় বইটা যে আবিষ্কার করেছে, সেই বইটা এদেরকে পড়াতে হবে। ঐক্য বাক্য মুখ্য মানে এদের এইটাই অভাব আছে, এরা এটা শিখে না। এরা মানুষকে কীভাবে ভালোবাসতে শিখে না, এরা খালি জাতপাত দিয়ে ধর্ম করতেছে। এরা মুখ্যমন্ত্রীর যোগ্য নয়, প্রধানমন্ত্রীর যোগ্যতা নেই এদের হচ্ছে দীর্ঘ সম্বন্ধে জ্ঞান নেই। এরাই হচ্ছে দেশের অ্যাকচুয়ালি ক্রিমিনাল। দেশে এরাই বিষ ছড়াচ্ছে সারা ভারতবর্ষে। সাধারণ মানুষ কিছুই করে না, সাধারণ মানুষকে এরাই সমস্ত কিছু দিয়ে করাচ্ছে। আজকে দেশের আইন যেটা আছে এদের সমস্ত এদের উপরে চাপানো উচিত। এদের দেখা দেখি আরও যারা মুখ্যমন্ত্রী আছে তারাও এইভাবে চলবে। আইন আছে, আইনের শাসনটা হচ্ছে না। আমি মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিকে ধন্যবাদ জানাই, এদের বিরুদ্ধে কড়া ধরনের যেন ব্যবস্থা নেওয়া হয়। দেশ যেন শান্তির মধ্যে চলে, রাজ্য যেন শান্তির মধ্যে থাকে। কোনো ধর্মীয় স্থানে আঘাত করা যাবে না, প্রত্যেক ধর্মীয় স্থানে সম্মান জানানো উচিত। আমি মাননীয় হাইকোর্টের বিচারপতিকে আমি স্বাগত জানাই। আপনি আপনার সংবিধানটাকে মজবুত করে ধরুন, নাহলে দেশ ছারখারের দিকে চলে যাবে। অসংখ্য ধন্যবাদ।